এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, ইখলাস যদি অন্তরের মধ্যে না থাকে, বুজুর্গ আল্লাহর ওলি ইবাদত করে করে বান্দার মাকাম বড় উঁচু বানায় ফেল। যেই মাত্র বান্দা নিজের গ্রাম নিজের এলাকার মধ্যে চলে যায়, এলাকায় যাওয়ার পর তাকায় দেখে এই এলাকার মধ্যে মূর্তির পূজা চলে, গাছের পূজা চলে, সূর্যের পূজা চলে, দেব দেবতার পূজা চলে। বলেন তো বাবা, ও সাতবাড়িয়ার মুসলমান, আমাদের সমাজে কিছু মানুষ দেবতার পূজা করেওয়ালা আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন আছে কি নাই? সূর্যের পূজা করে, গাছের পূজা করে আছে কি বলে না? ওই সমাজের মধ্যে সূর্যের পূজা কর, দেব দেবতা নিজের হাতে বানাইয়া রব্বে কাবা আসমান ও জমিনের মালিকের সাথে শিরিক করত, গুনাহ করত। এবার আল্লাহর বান্দা বুজুর্গ নিজে ইবাদত করে, নিজে বন্দেগী করে আল্লাহকে ডাকে। আল্লাহর বান্দা উদ্দেশ্য নিল, আমি ইবাদত করে আল্লাহর তরি জান্নাতে যাব। আর আমার পার্শ্ববর্তী বাইরা আল্লাহ তাআলার যা শিব সত্তার সাথে শিরিক করিয়া জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। আমি তাদেরকে বাধা দেব, জাহান্নামের রাস্তা থেকে বিরত করে তাদেরকে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যারে হেদায়েত দেয়, দুনিয়ার কোনো মানুষ বান্দাকে গোমরাহ বানাতে পারে না, ঠিক কিনা? আর আল্লাহ যাকে গোমরাহ বানায়, দুনিয়ার কোনো মানুষ বান্দাদেরকে হেদায়েত দিতে পারে না। এরে যুবক ভাই শুনেন, ভালো করে বুঝে যান। এবার আল্লাহর বান্দা বুজুর্গ ঘর থেকে বের হয়ে যায়। যেই মানুষগুলো মূর্তির পূজা করে, যেই মানুষগুলো গাছ গাছালার পূজা করে, সূর্যের পূজা করে, বান্দা ঘর থেকে বের হইয়া যখন বাধা দেওয়ার জন্য রওনা হয়ে যায়, দেখবেন ভালো কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে যে পরিমাণ বাধা হয়, ভালো কাজের মধ্যে শতগুণ বেশি বাধা হয়। বাধা হয় না? শয়তান মিয়া, ইবলিস মিয়া সামনে দাঁড়ায় গেছে। এই বুজুর্গ কই যাও? বলে ওই যে মানুষগুলো দেব দেবতার পূজা করিয়া, গাছ গাছালির পূজা করিয়া, সূর্যের পূজা করিয়া, মানুষগুলো শিরিক করিয়া করিয়া জাহান্নামের দিকে চলে যায়, তাদেরকে বাধা দেওয়ার জন্য আমি যাইতেছি। শয়তান মিয়া ডেকে বলে, বুজুর্গ তুমি তো ইবাদত করো, করে করে আল্লাহর তরি জান্নাতে যাবা, তুমি তো তোমার জান্নাতে যাবা, তারা জান্নাতে যাবে না, এতে তো তোমার কোনো লস নাই। তারা যদি জাহান্নামে যায়, এত তো তোমার কোনো লস নাই, লাভ নাই, তুমি তো জান্নাতে ঠিকই যাবা। বুজুর্গ বলে, না না, আল্লাহ এত সুন্দর কইরা মানুষরে বানাইছে, জাহান্নাম দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক বানালেন। আমি ইবাদত করে করে জান্নাতে যাব, আর এই মানুষগুলো শিরিক করে করে জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। আমি তাদেরকে বাধা দেব, অবশ্যই তারা যেন আল্লাহ তাআলা যা শিব সত্তার সাথে শিরিক না করতে পারে। যেই মাত্র বুজুর্গ সামনে কদম বাড়াবে, শয়তান মিয়া বলে, বুজুর্গ সামনের দিকে যেতে পারবেন না। আল্লাহর ওলি বলে, না না আমি যাব, বাধা দেব। শয়তান বলে, না না আপনি যেতে পারবেন না। বুজুর্গ বলে, না না আমি যাব। শয়তান বলে, না না আপনি যেতে পারবেন না। এক পর্যায়ে শয়তান আর বুজুর্গের মধ্যে কুস্তাকুস্তি আরম্ভ হয়ে যায়। এক পর্যায়ে লড়াই আরম্ভ হয়ে যায়। লড়াই চলে 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 দেখা যায় শয়তান জমিনের উপরে পড়ে যায়, আর বুজুর্গ শয়তানের বুকের উপরে বসে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র শয়তান মাটির উপরে পড়ে যায়, বুজুর্গ আল্লাহর ওলি
শয়তানের বুকের উপরে বসে যায়। এবার শয়তান ইন্ধন দেয়, ইন্ধন, ও বুজুর্গ, তোমার সাথে লড়াই করলাম, তোমার সাথে কুস্তি করলাম, তোমার সাথে পারি নাই, আমি পরাজয় বরণ করেছি, তুমি বিজয় হয়েছ। এরে বুজুর্গ, এই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার সাথে শিরিক করিয়া জাহান্নামে যাবে, তোমার কোনো লস নাই। বুজুর্গ বলেন, না না, আমি তাদেরকে জাহান্নামে যেতে দিব না, আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পর্যন্ত দেব না। শয়তান আবার দুনিয়ার লোভ বুজুর্গকে দেখাইয়া বলে, বুজুর্গ, যদি তাদেরকে বাধা না দেন, বিনিময়ে আপনাকে আমি হাদিয়া দেব, হাদিয়া। যেই মাত্র বলল, শয়তান বলে আপনাকে আমি হাদিয়া দেব, ওই বুজুর্গকে দুনিয়ার লোভ যখন দেখায়, আপনাকে আমি হাদিয়া দেব। বুজুর্গ বলে, কি এমন হাদিয়া আপনি আমার দিবেন বলেন? বলে, আপনি যতদিন বাধা দিবেন না, যতদিন শিরিক করবে, কবিরা গুনাহ করবে, দেবতার পূজা করবে, গাছগাছালির পূজা করবে, সূর্যের পূজা করবে, যতদিন আপনি বাধা দিবেন না, ততদিন পর্যন্ত ফজরের নামাজের পরে আপনার বালিশের নিচে 200 দিরহাম আমি আপনাকে প্রতিদিন দিয়ে আসবো। নাউজুবিল্লাহ। যেই মাত্র বুজুর্গকে দুনিয়ার লোভ দেখানো হলো, বুজুর্গ ওই লোভের মধ্যে পড়ে গেল। এবার বুজুর্গ বাড়ির মধ্যে চলে যায়, ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ যখন পড়িয়া বালিশখানা উঠায়, তাকায় দেখে 200 দিরহামের একটা পুতলা দেখা যায়। মনে বড় খুশি, বড় আনন্দ, বাধা না দেওয়ার কারণে 200 দিরহাম আমি পাইলাম। পরের দিনও ফজরের নামাজ পড়িয়া বালিশটা যখন উঠাই, তাকায় দেখে আরো 200 দিরহাম। মনে বড় আনন্দ, বড় খুশি। তৃতীয় দিনও ফজরের নামাজ খানা আদায় করিয়া বালিশ খানা যখন উঠাই, তাকায় দেখে আরো 200 দিরহামের একটা পুতলা দেখা যায়। চতুর্থ দিন ফজরের নামাজ আদায় করিয়া বালিশ খানা যখন উঠাই, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের মতো চতুর্থ দিন মাথায় দেখে আর বালিশের নিচে দিরহাম নাই। যেই মাত্র বালিশটা উঠালো, দিরহাম পাই না। বুজুর্গর মাথা বড় গরম হয়ে যায়, মেজাজটা বড় গরম হয়ে যায়। ওই যারা দেবতার পূজা করে শিরিক করতেছে, এদেরকে আবার বাধা দেওয়ার জন্য দৌড়ায়া গায়। যেই জায়গার মধ্যে শয়তানের সাথে বুজুর্গের লড়াই হয়েছিল, একই জায়গার মধ্যে শয়তান আবার দাঁড়ায়া যায়। এই বুজুর্গ, কই যাও? বলে, তুমি তাকায়া দেখো, মানুষগুলো শিরিক করে 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 জাহান্নামে চলে যাচ্ছে। আমি ইবাদত করব, আল্লাহর তৈরি জান্নাতে যাব, আমি একা গেলে হবে না, আমার সমাজের মানুষদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। শয়তান বলে, তুমি তাদেরকে বাধা দিতে পারবা না, শিরিক কাজ করতেছে, দেবতার পূজা করতেছে, গাছগাছালির পূজা করতেছে, তাদেরকে বাধা দিতে পারবা না। বুজুর্গ বলে, অবশ্যই আমি বাধা দেব। শয়তান বলে, বাধা দিতে পারবেন না। বুজুর্গ বলে, অবশ্যই বাধা দেব। শয়তান বলে, না না, দিতে পারবেন না। বুজুর্গ বলে, দেব বলিয়া সামনে যখন যায়, শয়তান তাকে জাপটা মারিয়া ধরিয়া ফেলে। দুজনের মধ্যে লড়াই চলে, লড়াই চলে, লড়াই চলে, কুস্তা কুস্তি আরম্ভ হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় বুজুর্গ মাটির উপরে পড়ে যায়, শয়তান বুজুর্গের বুকের উপরে উঠে বসে যায়। নাউজুবিল্লাহ। এখন বুঝে থাকলে বলেন তো, প্রথমবার শয়তান কি বুজুর্গের বুকের উপরে বসেছিল, নাকি বুজুর্গ শয়তানের বুকের উপরে বসেছিল? প্রথমবার। হ্যাঁ, শয়তানের বুকের উপরে বুজুর্গ বসে গিয়েছিল। কিন্তু বাবা দেখেন, দ্বিতীয়বার
বুজুর্গ কি শয়তানের উপরে বসেছে নাকি শয়তান বুজুর্গের উপরে? কথা বলেন বাবা, আওয়াজ দিয়ে বলেন, কে বসেছে? শয়তান বসেছে। এবার আল্লাহর ওলি বুজুর্গ চিল্লায় আওয়াজ দেয়, এরে শয়তান, প্রথমবার এত যুদ্ধ করলাম, প্রথমবার এত কুস্তি করলাম, তুমি আমার সাথে পারো নাই, জমিনের উপরে তুমি পড়ে গিয়েছো, আর আমি তোমার বুকের উপরে বসে গিয়েছিলাম। একই জায়গায় একই উদ্দেশ্য, একই জায়গায় তোমার সাথে দ্বিতীয়বার আমার সাক্ষাৎ হয়ে যায়। ঠিক প্রথমবারের মতো তোমার সাথে আমার আবার লড়াই চলে, কুস্তি করে করে এখন দেখা যায় শয়তান তুমি আমার বুকের উপরে বসে গেলা, আর আমি মাটির উপরে পড়ে গেলাম। তুমি বিজয় হলা, আমি পরাজয় বরণ করলাম। পেছনে কি কারণ বুঝলাম না। শয়তান বলে, যখন পাইছো মজা, যখন পাইছো দেরহাম স্বর্ণ, তখন কি এই কথাগুলো মনে ছিল না? এবার শয়তান ডাক দিয়ে বলে, বুজুর্গ তাহলে শোনো, প্রথমবার যখন মানুষদেরকে শিরিক থেকে বাধা দিবা, মূর্তির পূজা থেকে বাধা দিবা, তখন তো তোমার দেরহামের কোনো উদ্দেশ্য ছিল না, স্বর্ণ পাওয়ার কোনো লোভ ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়া পাওয়ার জন্য কোনো উদ্দেশ্য ছিল না। একমাত্র উদ্দেশ্য ছিল রাজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করা। দুনিয়া পাওয়ার জন্য না, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহর কাছে হাসরের ময়দানে কি তুমি জবাব দিবা? একা একা আমল করে করে জান্নাতে যাবা, আর তোমার প্রতিবেশীরা আমল না করে জাহান্নামে যাবা। তাদেরকে দাওয়াত কেন দিলা না? জবাব মালিকের দরবারে দাঁড়াইয়া দিতে হবে। এই কারণে তুমি সেই দিন যে এসেছিলা, মানুষদেরকে কবিরা গুনাহ থেকে, শিরক গুনাহ থেকে বাধা দিবা। ওই বাধা দেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য। যখন আমি তোমারে বাধা দেই, তোমার সাথে যখন আমার লড়াই আরম্ভ হয়ে যায়, আমি শয়তান তাকায় দেখি অসংখ্য অগণিত ফেরেশতা তোমার সঙ্গী হইয়া আমি শয়তানকে পরাজয় করে ফেলি। আর দ্বিতীয়বার কেন তুমি পরাজয় বরণ করো? দ্বিতীয়বার যে পরাজয় বরণ করেছ, কারণ হলো দ্বিতীয়বার যে উদ্দেশ্য নিয়ে আসছিলা, প্রথমবারের মতো সেই উদ্দেশ্য তোমার ছিল না। প্রথমবার তো উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করা, আর দ্বিতীয়বার উদ্দেশ্য ছিল একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত দেরহাম স্বর্ণ পেলা। চতুর্থ দিন কেন পেলা না? রাগে মাথায় নিয়া আবার মানুষদেরকে বাধা দেওয়ার জন্য আসছো। এই কারণে তুমি যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেছো। প্রথমবার উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়ার জন্য, এই জন্য তোমার সাথে আমি পারি নাই। দ্বিতীয়বার উদ্দেশ্য ছিল দুনিয়ার স্বর্ণ দিরহাম পাওয়ার জন্য, এই জন্য তুমি বুজুর্গ, আমি শয়তানের সাথে পারো নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নসরত আসে নাই, সাহায্য আসে নাই, যার কারণে আমি শয়তান তুমি বুজুর্গের উপরে বিজয় হয়েছি। বলেন তো, ছোট্ট ঘটনার ভিতরে মূল মাকসাদ যেই শব্দটা, সেই শব্দটা হলো বিশুদ্ধ নিয়ত আর ইখলাস, খাঁটি দিল, খাঁটি অন্তর। আল্লাহকে রাজি আর সন্তুষ্ট না হওয়ার কারণে বুজুর্গ হওয়ার পরও শয়তানের সাথে যুদ্ধ করে পারে না। শারীরিক রোগ যদি আপনা আমার হয়, এমবিবিএস ডাক্তার আছে দৌড়ায় 1000 টাকার ভিজিট হলো, কথা বলেন যাই কিনা? কেন যাই? 1000 টাকার ভিজিট, ঘন্টা লাইনের মধ্যে দাঁড়ায়া থাকে, 5 থেকে 10,000 লক্ষ টাকার ওষুধ খাই, চিকিৎসা করাই। কেন? বলে 3.5 হাত গুটির জন্য আরাম পাই। কিন্তু আমার কলব যে নাপাক হয়ে গেছে, আমার জবান দিয়ে যে আমি মিথ্যা কথা বলি, আমি যে অহরহ আমার দ্বারা আমলের মধ্যে গুনাহ যুক্ত হচ্ছে, এই গুনার কারণ যে আমাকে একদিন জাহান্নামে যেতে হবে। বলেন তো বাবা, আমার বদ আমলের জন্য একদিন কি কোনো হক্কানি মাশায়েখ
ওলি উলামায়ে কেরাম ইমামের পরামর্শ নিয়েছি, ইমাম সাহেব আপনি আমাকে পরামর্শ দেন, আমি এই গুনার কাজ করি, কিভাবে গুনার কাছ থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব, আপনি আমার পরামর্শ দেন। একদিন কি কোনো ইমামের কাছে পরামর্শ নিয়েছি? বলেন বাবা, আওয়াজ দিয়ে বলেন, নিয়েছি? নেই নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি বলেন আপনার টোটাল জিন্দেগি সব আমল নামা হলো একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, 86টার 6খানা কিতাবের শুরুতে হাদিসখানা বর্ণিত হয়েছে। নবীজির সাহাবী বর্ণনা করেন, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ পরকালে তা পাবে যা সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, নবী আমার জানায়া দেয়, ও আমার উম্মত, যেই বান্দার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়ে যাবে, ফা হিজরাতুহু, নবী বলেন ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওই বান্দার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, শুনেন আম্মা জান, ভালো করে শুনে যান। এরপরে নবী আমার জানায়া দেয়, নবীজি বলেন, যদি বান্দার হিজরতটা যদি দুনিয়ার জন্য হয়, ওই বান্দার হিজরত যদি অথবা দুনিয়ার কোন নারীকে বিবাহ করার জন্য যদি হয়ে যায়, নবীজি বলেন ফাহিজরাতুহু, তাহলে আমার ওই উম্মতের হিজরতটা দুনিয়া এবং সুন্দরী নারী পাওয়ার জন্য হয়ে যাবে। ইলা মা হাজারা ইলাইহি, বান্দা যা উদ্দেশ্য করেছে সেই উদ্দেশ্য অনুযায়ী বান্দা যা নিয়ত করেছে, সেই নিয়ত অনুযায়ী বান্দাকে আমলের ফলাফল দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে কালেমার মধ্যে নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার বলে দেন, ও নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনি বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার জীবন আপনার মরণ, লিল্লাহি, কার জন্য? একটু আওয়াজ দিয়া বলি না বাবা, কার জন্য? নবীর নামাজ, নবীর কুরবানি, নবীর জীবন, নবীর মরণ। নবী বলেন আমার জীবন, আমার মরণ, আমার হায়াত সবগুলো হলো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলেন কোন আল্লাহর জন্য? আল্লাহ তাআলা বলেন রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, 7 আসমান 7 জমিনের মধ্যবর্তী,
সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব জিনিসের মালিক একমাত্র তিনি কে? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলোর আম্মা জান, শুনেন আম্মা জান, মুসলিম শরীফের 6543 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী আমার জানায়া দেয়, নবীর সাহাবী বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের পোশাক আদির দিকে তাকান না, আল্লাহ তাআলা মানুষের লেবাসের দিকে তাকান না, আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী আমার জানায়া দেয়, আল্লাহ বান্দার টাকা পয়সা সম্পদের দিকে তাকান না, আল্লাহ বান্দার সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকার দিকে তাকান না। নবী আমার বলেন, বান্দা আমল যে করে, দান যে করে, সাদকা যে করে, তেলাওয়াত যে করে, জিকির যে করে, এই তেলাওয়াত জিকির গুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য করে কি করে না? রব্বে কাবা বান্দার কলবের দিকে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তটা বড় দামি একটা নিয়ত। যার নিয়ত যত পরিশুদ্ধ হবে, আমলের সওয়াব বান্দা তত বেশি পাবে। নিয়ত যদি বান্দার পরিপূর্ণ যদি ভালো হয়, ফলাফলটা রব্বে কাবা, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা বান্দাকে দান করে দিবে। আপনি যদি নিয়ত করেন, ভালো নিয়ত করেন, ভালো নিয়ত যদি বান্দা করেন, নবী বলেন বান্দার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। নাসাই শরীফের 1788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي। নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানওয়ি। আমার কোন উম্মত রাতে ঘুমানোর জন্য বালিশের সাথে যখন মাথাটা লাগাই, বিছানার সাথে যখন আমার উম্মত পিঠটা লাগাই, ঘুমানোর নিয়ত করিয়া যখন আমার উম্মত রাতের বেলায় যখন বিছানার মধ্যে ঘুমাই, বান্দা ঘুমানোর সময় আইয়া কুমাই সাল্লে মিনাল লাইলি, বান্দা মনে মনে নিয়ত করলো, আয় আল্লাহ, যদি আপনি আমারে তৌফিক দান করে, শেষ রজনীতে, গভীর রজনীতে, শেষ রাতে আল্লাহ তাআলা আপনার কুদরতি পায়ে আমি সিজদা দেব, তাহাজ্জুদের নামাজ আমি পড়ব। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত বান্দা করে নিল। এরে মুসলমান শুনেন, ভালো করে হাদিস কানা বুঝবেন, শুনবেন। নবী আমার বলেন, আমার উম্মত ঘুমানোর জন্য বালিশের কাছে আসলো, বিছানায় আসলো, ঘুমানোর সময় বান্দা নিয়ত করলো তাহাজ্জুদের নামাজ পড়ার। এবার নবীজি বলেন, ফাবালাগাতহু আইনাহু,
আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিয়ত করলো, কিন্তু নিয়ত করি আমার উম্মত ঘুমায়া যায়, কিন্তু গভীর রাতে ঘুমের প্রবল বেগ চলে আসার কারণে অনেক ঘুমের চাপ আমার উম্মতের চোখের মধ্যে চলে আসার কারণে আমার উম্মত তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারে নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। নবীজি জানায় দে হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া। নবীজি বলেন আমার উম্মত নিয়ত করেছে তাহাজ্জুদের নামাজটা পড়বে, কিন্তু পড়তে পারে নাই। তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় দান করলো, নিয়ত করার কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, নিয়তটা করার কারণে সম পরিমাণ সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, এই জন্য ভালো কাজের নিয়ত করা, ভালো কাজের নিয়ত করিস, করতে পারি নাই সমস্যা নাই, তারপর ভালো কাজের নিয়ত করা। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত ভালো কাজ করার জন্য নিয়ত করলো, আমার উম্মত ভালো কাজ করার জন্য নিয়ত করলো, আমার উম্মত ভালো কাজটা করেও ফেললো। নবীজি বলেন আমার ওই উম্মতের আমলনামায় নিয়ত করিয়া ভালো কাজ করার কারণে 1 থেকে 700 গুণ সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এবার আসেন দ্বিতীয় অংশের মধ্যে। নবীজি বলেন আমার কোন উম্মত গুনার কাজ করার জন্য নিয়ত করলো, গুনার কাজ করবেন, কিন্তু আমার উম্মত গুনার কাজটা করে নাই, নিয়ত করেছে। নবীজি বলেন যদি আমার উম্মত গুনার কাজের নিয়ত করার পরে যদি গুনার কাজটা না করে, আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় 1 কানা সওয়াব দান করে দিবেন। গুনাহ করার নিয়ত করেছে, গুনার কাজটা করে নাই, তারপর আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া মায়া দিয়ে আমলনামায় কয়খানা সওয়াব লিখে দিবেন? কথা বলেন কয়খানা? 1 খানা। কয়খানা? এবার নবীজি বলেন যদি গুনার কাজ করেই ফেলে, কি করে ফেলে? গুনার কাজটা যদি উম্মতে করেই ফেলে, তাহলে নবীজি বলেন এই গুনার কাজের জন্য 1 খানা গুনাহ আমার উম্মতের আমলনামায় আল্লাহ তাআলা লিখবেন। যদি আমি নেক কাজের নিয়ত করি আর এই নেক কাজটা যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ সওয়াব আপনি আমার আমলনামায় দিবেন। আর যদি গুনার কাজ করার জন্য নিয়ত করি, যদি না করি, নবী বলেন 1টা সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ পাক দান করবেন। আর যদি করেই ফেলে তাহলে 1টা গুনাহ আমলনামায় দিবেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন আম্মা জান, নিয়ত বড় ভালো একটা জিনিস। ভালো নিয়ত যদি করতে পারেন, এই ভালো নিয়তের কারণে আল্লাহ তাআলা আমলনামায় পাহাড় পরিমাণ সওয়াব দিবে। আর যদি বান্দা দান করার পরে, সাদকা করার পরে, ভালো ভালো আমল করার পরও যদি বান্দা খুঁটা দেন, অহংকারী দেখানোর কারণেই নবী আমার জানায়া দেয়, আমল করার পরও মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি হয়ে যায়, রব্বে কাবা আসমানের মালিক জমিনের মালিককে যদি দেখানোর উদ্দেশ্য না হয়, নবীজি আমার হাদিসের কিতাব মুসনাদ আহমদ
17,142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى إرائي فقد أشرك নবীজির সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক। যেই বান্দা নামাজ পড়লো বান্দা মানুষকে দেখানোর জন্য, নবীজি আমার জানায়া দেয় ফাকাদ আশরাক, আমার ওই উম্মত ছোট থেকে ছোটখানা একটা শিরক গুনাহ করলো। ওমান সামা ইরাই ফাকাদ আশরাক, নবীজি এরপর জানায়া দেয় যদি আমার বান্দা আমার উম্মত রোজা রাখলো, রমজানের রোজা অথবা নফল রোজা রাখলো, এই রোজা রাখার যদি দুনিয়ার মানুষকে দেখানো উদ্দেশ্য হয়ে যায়, দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি হয়, নবী বলেন ফাকাদ আশরাক, তাহলে আমার উম্মত ছোট থেকে ছোট শিরক গুনাহ করলো। তৃতীয় নাম্বার নবী আমার জানায়া দেয় ওমান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক, আমার উম্মত মানুষকে দান করলো, সদকা করলো, উপকার করলো, খাবার দাবার খাওয়ালো। এই দান সদকা করা, উপকার করা, সহযোগিতা করা, এইগুলো করা যদি দুনিয়ার উদ্দেশ্য হয়, নবী আমার বলেন আমার উম্মত ছোট থেকে ছোট গুনাহ করলো। আল্লাহ পাক সূরা নিসার 116 নম্বর আয়াতে কালেমার মধ্যে জানায়া দেয় আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরক নামক গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবে, শিরক নামক গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় দুনিয়ার সমস্ত মুমিন জাতিকে আল্লাহ তাআলা ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন হে ইমানদার, হে মুমিন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, ও আমার বান্দা তোমরা যারা দান সদকা করেছো, দান সদকা গুলোকে ধ্বংস করে দিও না, বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, আল্লাহ বলেন খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন দান করার পরে, সদকা করার পরে, কাউকে উপকার করার পরে, কাউকে সহযোগিতা করার পরে তোমাদের এই দান করাগুলো ধ্বংস করে দিও না। সমাজে দেখবেন বাবা, কেউ কাউরে যদি উপকার করে দিনে একবার নয়, সপ্তাহে 10 বার হলো তারে খোটা দেয়, কিরে আমার কারণে তুমি এমনই বড় বড় বিপদ থেকে হেফাজত পেয়েছো, আমি না তোমারে এই উপকার করেছি, আমি না তোমারে 20,000, 50,000, লক্ষ টাকা দিয়া সহযোগিতা করেছি, এমন মানুষ আছে কি না? আছে না বাবা? আল্লাহ তাআলা নিজে জানায় দেয় কাল্লাযী ইউনফিকু মালা রিয়াআন নাস। রব্বে কাবা জানায় দেয় ওই ব্যক্তির নেই যেই ব্যক্তি ইবাদত করলো, যেই ব্যক্তি দান সদকা করলো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ জানায়া দেয় যেই আমার বান্দা দান করার পরে, উপকার করার পরে, সদকা করার পরে খোটা দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দেয়, কষ্ট দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দেয়, ওই ব্যক্তির নেই যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা করলো। আল্লাহ জানায়া দেয়
আমার ওই বান্দা আমি আল্লাহর উপরে বিশ্বাস নাই, আস্থা নাই, আখিরাতের উপর আমার বান্দার বিশ্বাস নাই। আমার বান্দা যে সওয়াবের কাজ করেছে, আমার বান্দা যে আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, আমার বান্দা যে এই মাদ্রাসার মধ্যে দান করেছে, ইতিম অনেক বাচ্চা আছে তাদেরকে লেখাপড়া করার জন্য সহযোগিতা করেছে, মাদ্রাসার মধ্যে খাবার দাবারের প্রয়োজন, চালের প্রয়োজন, ডালের প্রয়োজন ব্যবস্থা করে দিয়েছে। এর প্রতিদান একমাত্র আমি রব্বে কাবা হাশরের ময়দানে পাবে। এই যদি বান্দা নিয়ত করত ফলাফল বান্দা পেত। কিন্তু বান্দা আমি আল্লাহ যে আমার বান্দার আমি জাযা দেব, প্রতিদান দেব, আমার বান্দা এই পরিমাণ বিশ্বাস আস্থা রাখে নাই, বরঞ্চ দুনিয়ার মানুষ তারে দানবীর বলুক, দুনিয়ার মানুষ তারে বাহাদুর বলুক, দুনিয়ার মানুষ তারে মারহাবা দেখ, দুনিয়ার মানুষ তারে ফুলের শুভেচ্ছা দেখ, এইগুলো পাওয়ার জন্য বান্দা মাদ্রাসায় দান করেছে, এতিমখানায় দান করেছে, মসজিদে দান করেছে, রাস্তাঘাট মেরামত করে দিয়েছে, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে নাই। আল্লাহ বলে যে দান সাদকা করার পরে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখে নাই, আমার ওই বান্দা মোটে আমি আল্লাহকেই বিশ্বাস করে নাই। নাউযুবিল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জান, শুনেন, নবীজি আমার অন্য হাদিসের মধ্যে জানায় দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার উম্মতেরা বেশি আমল দরকার নাই, বেশি আমল করবা। বলে এমন আমল করো যে আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমন একটা সেজদা দেন জমিনে, রব্বে কাবার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেন, যে সেজদা যেন একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। আর ওই সেজদা যদি রব্বে কাবা যদি কবুল করে যান নেই, হাশরের ময়দানে ওই সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা আপনা আমাকে মাফ করে দিয়া আল্লাহর তৈরি জান্নাত আপনা আমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। বেশি আমল নয়, অল্প আমল। বুখারী শরীফের 1082 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফজরের নামাজ পড়ার জন্য নবী আমার মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রাণের মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য ঢুকে যায়। নবী আমার হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, এরে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলটা সুন্দরভাবে করার জন্য তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় সম্মান দান করেছে? বলো না রে বেলাল, এমন কি তুমি আমল করো? বেলাল প্রশ্ন করলেন, নবী আমার, কেন আপনি আমারে প্রশ্ন করতেছেন? কি এমন আমল করি? নবীজি ডেকে বলে, বেলাল, আমি যখন মেরাজে যাই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, কথাবার্তাও আমার হয়, জান্নাত আল্লাহ দেখায়, জাহান্নামও আল্লাহ তাআলা আমাকে দেখায়। জাহান্নামে কি কি ধরনের কত প্রকারের শাস্তি দিবে রব্বে কাবা আমার দেখায়, জান্নাতে আমার উম্মতের জন্য কি প্রকার কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা দান করবে, ওই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাকে দেখায়। যখন আমি জান্নাতে যাই, জান্নাতে ঢুকি রে বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ আমি নবীজির কান বরাবর পৌঁছায় যায়। এরে বেলাল, বলো, এত দাম এত সম্মান মালিক কেন তোমার দান করেছে? কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার দুনিয়া থেকে তোমার জান্নাতের সার্টিফিকেট দান করেছে? হযরত বেলাল চোখের পানি ফেলে ফেলে আওয়াজ দেয়া বলেন, নবী আমার, এমন কোনো বড় আমল নাই, এমন বিশাল বড় কোনো আমল আমার নাই। তবে গো নবী, যখন আমি উযু বানাই নামাজ পড়ার জন্য উযু করি,
তাহিয়াতুল ওযু। ও নবী, এই তাহিয়াতুল ওযু, এই 2 রাকাত নামাজ আমি আদায় করি যখনই আমি ওযু করি নামাজ পড়ার জন্য, যখনই আমি কোরআন তেলাওয়াত করার জন্য ওযু বানাই, তখনই নবী আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি শুকরিয়া হিসেবে। নবী আমার জানায়া দেয়, বেলাল, এই 2 রাকাত নামাজ যদিও ছোট হয়, সামান্য পরিমাণ হয়, দামি করার কারণে, সব সময় করার কারণে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে জান্নাতে তোমার নামটা আল্লাহ লিখে নিয়েছেন। আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই, শুনেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখিত হয়েছে। নবীজির সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, মা মিনকুম আহাদিকুম মিন আহাদিকুম ইয়াতাওয়াদ্দাউ। নবীজি আমার জানায়া দেয়, ও আমার উম্মতেরা, যখন তোমরা ভালোভাবে উত্তম রূপে পরিপাটি হইয়া উত্তম রূপে যখন তোমরা ওযু বানাবা, ওযু করবা, সুম্মা ইয়াকুল, ওযু বানানোর পর তোমরা এই দোয়াটা পড়বা। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কোন দোয়াটা আমরা পড়ব? সামান্য পরিমাণ আমল খেয়াল করিন বাবা। নবীজি বলেন, ওযু যখন বানাবা, উত্তম রূপে যখন ওযুটা করবা, ওযুটা বানানোর পর আসমানের দিকে তাকাইয়া কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবা, কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবা। এর মুসলমান, দিল থেকে সবাই একবার কালেমায়ে শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আমার জানায় দেয়, ও আমার উম্মতেরা, ওযু বানানোর পরে আসমানের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত যদি পাঠ করো, 5 ওয়াক্ত নামাজের 5 বেলা ওযুর পরে যদি এই কালেমা শাহাদাত যদি পাঠ করো, নবী আমার বলেন, ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। ওই কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের 8টা দরজা আছে। ওই 8টা জান্নাতের 8টা দরজা, নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইয়িহা শা। ওই 8টা জান্নাতের 8টা দরজা হাসরের ময়দানে তোমার আহ্বান করবে, ডাকবে, আরে বান্দা, আরে নবীর উম্মত, আমার দরজা দিয়ে আসো, আমার দরজা দিয়ে আসো, আমার দরজা দিয়ে আসো। সেই দিন তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবা। ওযুর পরে কালিমায়ে শাহাদাত যদি আপনি পড়েন, আমল কি বিশাল বড় আমল। এই কালিমায়ে শাহাদাত সবাই পারেননি বাবা, পারেন তো পারেন, যদি কেউ না পারে শিখে নিবেন, এই আমলটা করবেন। এরে যুবক আল্লাহর বান্দা শোনেন, এরপরে নবী আমার অন্য হাদিসের মধ্যে জানায়া দেয়, বেশি আমল না, অল্প আমল করেন। অল্প আমল যদি, ভালো আমল যদি করেন, বিশুদ্ধ নিয়ত নিয়ে, ইখলাস নিয়া, নবী আমার বলেন, অল্প আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নিতে পারেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কুল শিরোমণি ছিলেন, কুলিদের সর্দার ছিলেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হাসরের ময়দানে যখন দাঁড়ায় যায়, আল্লাহ পাকের দরবারে যখন দাঁড়ায় যায়, আল্লাহ প্রশ্ন করলেন, বায়েজিদ, আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আসছো বলো, কি নিয়ে আসছো বলো, কি নিয়ে আসছো বলো। এবার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ, আপনার জন্য অনেক আমল নিয়ে আসছি, অনেক আমল নিয়ে আসছি, সব আমলগুলো আপনাকে রাজি আর সন্তুষ্ট জন্য করেছি। এবার আল্লাহ তাআলা বলে, ও বায়েজিদ, দুনিয়ার জিন্দেগিতে কেমন যে আমল আমার জন্য নিয়ে আসছো, বায়েজিদ একবার স্মরণ করে দেখো জীবন দুনিয়ার জিন্দেগির আমলের দিকে। এবার বায়েজিদকে আল্লাহ তাআলা বলবেন, বায়েজিদ, দুনিয়ার জিন্দেগিতে একদিন তুমি দুধ পান করেছিলে, 1 গ্লাস দুধ পান করার পর কিছুক্ষণ পরে তোমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছিল। তখন তুমি বলেছিলা, এই দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। এরে বায়েজিদ বলো, দুধ কি তোমার পেটের ভিতরে ব্যথা দেওয়ার ক্ষমতা রাখে? বায়েজিদ বলে, আল্লাহ, না 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 না, দুধের
দুধের তো কোনো ক্ষমতা নাই আমার পেটের মধ্যে ব্যথা দিতে। এরে বায়েজিদ, দুধের যদি ক্ষমতা নাই থাকে তোমার পেটের মধ্যে ব্যথা দিতে, তাহলে সেই দিন কেন তুমি বলেছিলে দুধ খাওয়ার কারণে তোমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গিয়েছিল? যেই মাত্র আল্লাহ বলে ফেলেন, বায়েজিদ রহমতুল্লাহি আলাইহি চুপ হয়ে যায়। এরে যুবক আল্লাহর বান্দা শুনেন, এবার যখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চেহারাটা মলিন বানায় ফেলে, আল্লাহ বলে বায়েজিদ চিন্তা করিও না, চিন্তা করিও না, তবে তোমাকে একটা আমলের কারণে আমি জান্নাত আল্লাহ পাক দান করে দিব। বায়েজিদ বলে, ও আল্লাহ, কি এমন আমলের কারণে আপনি আমার জান্নাত দিবেন? আল্লাহ বলেন, বায়েজিদ একদিন শীতের মৌসুমে ছোট্ট একটা ছানার বাচ্চা, বিড়ালের বাচ্চা ডাস্টবিনের ময়লার মধ্যে আবর্জনার মধ্যে পড়ে গিয়েছিল। ওই বিড়ালের বাচ্চাটাকে আবর্জনা ডাস্টবিন থেকে উঠাইয়া গরম পানি দিয়া পরিষ্কার করিয়া কম্বলের নিচে তুমি যে কম্বল দিয়া ঘুমাও শীতের মৌসুমে, ওই বিড়ালের বাচ্চাটাকে কম্বলের নিচে জায়গা করা দেওয়ার কারণে ওই বিড়ালটা আমি রব্বে কাবার কাছে দোয়া করেছেন, আল্লাহ বায়েজিদের পেছনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তার জান্নাত হিসেবে কবুল করে নিয়ে। আরে বায়েজিদ, আমার সামান্য পরিমাণ একটা ছানার বাচ্চাকে, বিড়ালের বাচ্চাকে উপকার করার কারণে ছোট্ট একটা ভালো আমলটা, ওই ছোট্ট আমলটা আমি রব্বে কাবার কাছে এত দামি, এত পছন্দ হয়ে গেছে, ওই আমলের কারণে যাও বায়েজিদ আমার তৈরি জান্নাত তোমার দান করে দিলাম। বেশি আমল, অল্প আমল করেছি, ছোট্ট একটা আমল করেছি, এই ছোট্ট আমলটা করার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছি। আপনি আমি যে যত আমল করতেছি, আমলের বিনিময়ে যে নাজাত পাবো কোনো গ্যারান্টি আছে বাবা? কথা বলেন, গ্যারান্টি আছে? এই জন্য নামাজ পড়িয়া কোনো সময় নিজেকে বরত্ব করা যাবে না, দান সদকা করার পরও নিজেকে বরত্ব করা যাবে না, ভালো ভালো আমল করার পরও বরত্ব করা যাবে না, বরঞ্চ আল্লাহর কাছে নিজেকে বিনয় বানাতে হবে, বরঞ্চ আর বলতে হবে, আল্লাহ আমি ইবাদত করতেছি, আপনি আমাকে তৌফিক দিতেছেন, এই কারণে করতেছি। যাকে আল্লাহ তৌফিক দেই না সে ইবাদত করার ক্ষমতা রাখে, ঠিক কিনি বাবা? এই জন্য তো মুসলিম শরীফের 5032 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন, দামি দামি তিনজন মানুষ হওয়ার পরও ইখলাসের কারণে, বিশুদ্ধ নিয়ত না হওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক এই দামি দামি আমলওয়ালা বড় দামি মানুষ হওয়ার পরও এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। এই তিন শ্রেণীর মানুষ হলো, এক নম্বর হলো শহীদ, যেই বান্দা জমিনে আল্লাহ তাআলার ইসলামের পতাকাকে জমিনে অর্জন করার জন্য নিজের গায়ে থেকে রক্ত জড়াইছিল, মাঠে ময়দানে যুদ্ধ করেছিল, বেঈমানদের সাথে যুদ্ধ করে 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 রক্ত জড়াইয়া 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 জমিনের উপরে শাহাদাত বরণ করেছিল, ওই বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এ বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, আমি রব্বে কাবার জন্য কি নিয়ে আসছো? বান্দা অহংকার করে বলবে, আল্লাহ জমিনে দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থায় আপনার রাস্তায় শাহাদাত করে 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 ইন্তিকাল করেছিলেন, মারা গিয়েছিলাম, আল্লাহ এই আমলটুকু আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ বললেন, কাজ্জাবতা কাজ্জাবতা কাজ্জাবতা, ও বান্দা তুই মিথ্যাবাদী মিথ্যাবাদী, আমি আল্লাহর জন্য করো নাই, আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করো নাই, বরঞ্চ দুনিয়ার মানুষ যেন তোমাকে বীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমাকে শাহাদাত বলে, দুনিয়ার মানুষ যেন তোমাকে শহীদ বলে, এই জন্য তুমি এই রাস্তায় শাহাদাত বরণ করেছো। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাকে বলবেন, ফাকাদ কাইলা সুম্মা উমিরা বিহি ফাসহিবা হাত্তা আলা ওয়াজহিহা হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এর দুইটা হাত জাহান্নামের শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। রাস্তা বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার কাকে বলবেন দেখেন। দ্বিতীয় নাম্বার হলো আলেম, হাফেজে কোরআন নামে একজন দামি একজন কারি সাহেব। হাসরের ময়দানে দ্বিতীয় নাম্বার বান্দা হবে আলেম। যেই মাত্র আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, ফাউতিয়া বিহি, আলেম আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে, হাফেজে কোরআন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে, কারি সাহেব আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে। ফাআররাফাহু নি'মাহু, রে বান্দা দুনিয়ার জিন্দেগিতে তোমার আলেম বানাইছিলাম,
হাফেজে কোরআন তোমারে বানাইছিলাম, তোমারে কারি আমি বানাইছিলাম, কণ্ঠের মধ্যে অনেক সুন্দর দিয়েছিলাম। ফামা আমিলতা ফিহা, বলো বান্দা আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছি? এবার আলেম হাসরের ময়দানে রব্বে কাবার আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বলবে, তাআল্লামতুল ইলমা আল্লামতুহু কারাতু ফিকাল কুরআন। ও মালিক, দুনিয়াতে আপনি আমাকে আলেম বানাইছিলেন, শাইখুল হাদিস বানাইছিলেন, মুহাদ্দিস আপনি আমার বানাইছিলেন, মুফতি বানাইছিলেন, আপনি আমার বক্তা বানাইছিলেন। আয় আল্লাহ, আপনার দ্বীনি ইলম মানুষের কাছে আমি পৌঁছাই দিয়েছি, দিন নাই রাত নাই পরিশ্রম করেছি। যেই মাত্র আলেম বলবেন, হাফেজে কোরআন বলবেন, কারি সাহেব যখন বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, কাজ্জাবতা, ওরে আলেম তুই মিথ্যাবাদী, এরে হাফেজ তুই মিথ্যাবাদী, এরে কারি তুই মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। বরঞ্চ দুনিয়াতে তোমারে আলেম বানাইছে। নবী আমার বলেন, আলেম তো তারই বানাই, হাজার হাজার মানুষ থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে একজন মানুষকে আল্লাহ পাক আলেম বানায়। আলেমকে যখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলো, আল্লাহ তাআলা বলবেন, আরে আলেম, দুনিয়ার মানুষ যেন তোমারে শাইখুল হাদিস বলে, দুনিয়ার মানুষ যেন তোমার মুফতি বলে, দুনিয়ার মানুষ যেন তোমার মুহাদ্দিস বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় আলেম বড় বক্তা বলে, দুনিয়ার মানুষ যেন তোমার মারহাবা দেয়, দুনিয়ার মানুষ যেন তোমার শুভেচ্ছা দেয়। বড় আলেম যদি না বলে, মনের মধ্যে বড় ব্যথা, দুনিয়ার মানুষ তুমি বড় বক্তা হয়ে গেছো, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা তোমার যদি অগ্রিম না পাঠায়, তুমি আলোচনা করার জন্য যাবা না। অগ্রিম যদি টাকা না দেয়, নেওয়ার পরও বান্দা তুমি আসো না। টাকা যদি কম দিয়ে দেয়, মনটা বড় বেজার বানায় ফেলো। আল্লাহ বলবেন, এরে আলেম, আমি আল্লাহর জন্য করো নাই, দুনিয়ার সম্পদের জন্য করেছো, দুনিয়ার বাহাদুরের জন্য করেছো, দুনিয়ার মানুষ যেন তোমার বড় আলেম বলে, এই ডাক শোনার জন্য তুমি দ্বীনের ইলম প্রচার করেছো। আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাকে বলবেন, ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসহিবা হাত্তা আলা ওয়াজহিহা হাত্তা উলকিয়া ফিন্নার। এর জাহান্নামের ফেরেশতারা আর দেরি করবা না, এ আলেম হাফেজ কারীকে জাহান্নামের শিকল বানাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো দানবীর, টাকা পয়সা দান সদকা করেছে। এই বান্দাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এ দানবীর, তোরা তো বড় লোক বানাইছিলাম, আমি আর রব্বে কাবার জন্য কি নিয়ে আসছো বলো? সম্পদ দিয়েছিলেন পাহাড় পরিমাণ, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, ইটিম ফান্ডে দান করেছি, কালপেট বানাই দিয়েছি, রাস্তা মেরামত করে দিয়েছি, অসহায় চলতে পারে না, টাকা পয়সা দিয়ে তারা সহযোগিতা করেছি। আল্লাহ বলবেন, তুই কার জন্য করেছ বল? ওই দানবীর বলবে, আল্লাহ আপনাকে দেখানোর জন্য দিয়ে করেছি। আল্লাহ বলবেন, তুই আস্তে আমার একটা মিথ্যাবাদী। আউযুবিল্লাহ। দুনিয়ার মানুষ যেন তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমাকে মারহাবা দেয়, দুনিয়ার মানুষ যেন তোমাকে বিশাল বড় একটা এবং 5 লক্ষ টাকা দিয়েছে এই কথা যেন বলে। যদি না বলে তোমার নামে, তাহলে তোমার মন বেজার হয়ে যায়। হজ করার জন্য 5 লক্ষ টাকা ব্যয় করিয়া গিয়েছেন, বাংলাদেশে আসার পরে 5 লক্ষ টাকা হজ ব্যয় করিয়া হজ করা আসার পরে যদি তোমার কেউ হাজি সাহেব বলে যদি ডাক না দেয়, নামের সুরে তো যদি হাজি আলহাজ শব্দ যদি না লাগায়, তোমার মনটা বড় বেজার হয়ে গেছে। বোঝা গেল যখন বেজার হয়ে যায়, মানুষ তোমাকে হাজি বলে ডাকুক, এই কারণে 5 লক্ষ টাকা ব্যয় করেছো। মানুষ যেন তোমাকে আলহাজ তোমার নামের শুরুতে লাগায়, এই কারণে তুমি 5 লক্ষ টাকা ব্যয় করেছো। আমি আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য করা নাই। এই জন্য আল্লাহ বলবেন, তোর মতন দানবীর আমার জান্নাতে কোনো জায়গা নাই। জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিবে, যাও এর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। শাহাদাত শহীদ হওয়ার পরও জাহান্নামে কেন? আলেম হাফেজ কারি হওয়ার পরও জাহান্নামে কেন? দানবীর হওয়ার পরও জাহান্নামে কেন? এই 3 প্রকারের মানুষের একটাই উদ্দেশ্য ছিল, শুধু বিশুদ্ধ নিয়ত, আল্লাহকে দেখানো, রাজি আর সন্তুষ্ট করার জন্য করে নাই। এই জন্য দামি দামি মানুষ হওয়ার পরও জাহান্নামে চলে গেছে। ঠিক নি বাবা? পাগল মন আমার তুমি কারলা দিয়া করলার সুখের
ঘর। পাগল মন আমার তুমি কারলা দিয়া করলার সুখের ঘর। অপর তলায় বাতি জ্বলে, অপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা দিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা দিয়া করলার সুখের ঘর। ভাই বলো আর বন্ধু বলো, নয়তো কেওয়া বন তোমার। ভাই বলো আর বন্ধু বলো, নয়তো কেওয়া বন তোমার। দু চারটা দিন কেঁদে কেহো, দু চারটা দিন কেঁদে কেহো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। ঠিক নেই? কার লাগে সুখের ঘর করলেন? আপনি আমি মারা যাওয়ার পরে এই ঘর আর বাড়ি বিল্ডিং তো আপনার আমার থাকবে না, হয়ে যাবে ছেলে মেয়ে অন্যের হয়ে যাবে। এই জন্য বাবা আসল ঘর ওই যে পরকাল, পরকাল যে আপনার আমার আসল ঘর, ওই ঘরের জন্য আপনা আমাকে কিছু জোগাড় পাঠানোর প্রয়োজন আছে কি নাই? কথা বলেন বাবা, আছে কি নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমি আপনাদের এলাকারই ছেলে, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। আমি 18 বাগ পশ্চিমপাড়া মসজিদে জুমার নামাজ পড়াই, এখানে পড়াই। আর আল্লাহ তাআলা তৌফিক দেন, সারা বাংলাদেশ কিছু সফর করি, কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ইখলাসের সহিত দিনের দাওয়াত, দিনের কথা, আল্লাহর কথা, রাসূলের বাণী উম্মতের সামনে যেন বলতে পারি, পৌঁছায় দিতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন গুনাহমুক্ত জীবন দান করেন, আখিরাতের জন্য বিনা হিসেবে জান্নাত আল্লাহ পাক সবাইকে দান করেন।